আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে ক্লাসে জয়েন করেছো সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে তোমরা জানতে চেয়েছিলা 3.4 এর যে এইচডব্লিউটা এটি করায় দেওয়ার কথা ছিল। তো ঠিক আছে, 3.এইচডব্লিউ আজকে আমি একটু তোমাদের এই ডান বাম মিলানো যেটাকে বলে ওয়ার্ড মিনিং এর সাথে ওয়ার্ডটাকে মিলাবো, এটা করাই দিব। আর সেন্টেন্সটা পরে আর একটা স্লাইডে আমি করাই দিব, ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে, আগে প্রশ্নটা পড়ো। রিড দ্য পয়েম, কবিতাটি পড়ো এগেইন আবার, অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, এবং নিচে শব্দগুলো সাথে পরের কলামের শব্দগুলো অনুসারে মিলাইতে বলছে। ইন দ্য নেক্সট কলাম মানে এই শব্দগুলোর সাথে এই কলামের অর্থগুলো মিলাইতে বলছে, ঠিক আছে? এরপরে তারপর শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করো। বাক্য তৈরি করব পরের স্লাইডে। এখন আমরা মিলাবো, বোঝার সুবিধাতে একটি বাক্য করে দেওয়া আছে, যাই হোক। তো আমরা প্রথমে হিপ হিপ জিনিসটা বুঝি। হিপ হিপ কি জিনিস? তো হিপ হচ্ছে স্তূপ বা গাদা করে রাখা বা ঢিপি। তোমরা যেটা জানো, স্তূপ বা গাদা বা ঢিপি বা চূড়া, কোনো কিছুর চূড়া। ধরো তুমি আহ, কি করলা, ওই দেখো না বালির উপরে বালি রাখে এরকম করে বালির ঢিপি বানায় ফেলে, এই জিনিসটা হচ্ছে এক টাইপের হিপ। ওকে, তো এইখানে হিপ তো বুঝলা, তাহলে হিপের সাথে কোনটা মিলে যাবে সেটা একটু মিলি আমরা দেখি, হ্যাঁ। এখানে যেটা মিলবে সেটা হচ্ছে টু ডু, সরি, টু পুট থিংস অন টপ অফ ইচ আদার, মানে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা রাখলে একটা ঢিপি তৈরি হয়, ঠিক আছে? ধরো একটু বালু ফালাইছো, এই বালুর উপরে আরো একটু বালু দিছো, এর বালুর উপরে আরো একটু বালু দিছো, এরকম হইতে হইতে একটা ঢিপি তৈরি হয়ে যায়, হিপ তৈরি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের এই হিপের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা এটা হয়ে গেছে আমাদের, হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা একটু কালার করে রাখি, গেল। এরপরে আমরা রিস্কের ব্যাপারটা দেখবো। রিস্ক কি জিনিস? হ্যাঁ, রিস্ক মানে কি? ঝুঁকি। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, রিস্ক মানে ঝুঁকি। তো এখন এটার সাথে কোনটা মিলে সেটা একটা আমাদেরকে খুঁজতে হবে। টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস, এমন কিছু করা যেটা বিপজ্জনক। তো বিপজ্জনক জিনিসের মধ্যেই তো ঝুঁকি থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এই রিস্কের সাথে মিলে যাবে। টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস, যা করতে মানে করাটা বিপজ্জনক সেটাই হচ্ছে রিস্ক। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপরে আমরা এবার আসবো পিচ এন্ড টস। পিচ এন্ড টসটা হচ্ছে এক ধরনের খেলা। এক ধরনের খেলা কিরকম, যে ধরো তোমরা দুইজন বন্ধু একটা কয়েন টস করবা। কয়েন টস প্রথমে আমি টস, বা প্রথমে তুমি টস করবা, ঠিক আছে? তো তুমি টস করার পরে তোমার বন্ধু কল করবে, কি আসবে, শাপলা না মানুষ? শাপলা না যমুনা সেতু, ঠিক আছে? যে কোনো একটা বলবে, তাই না? ধরো সে শাপলা বললো, শাপলা বলছে, শাপলা বললো এবং কয়েনটা টস করার পরে শাপলা উঠছে। তো যদি শাপলা উঠে সে তো জিতে গেল, সে জিতলে পরবর্তী সব টস হবে, পরবর্তীতে যতবার খেলা হবে যতবার টস হবে সে নিজে টসটা করবে। এটাই হচ্ছে তোমাদের পিচ এন্ড টসের একটা গেম। তাহলে এই পিচ এন্ড টসের সাথে মিলে যায় এরকম একটা গেম এখানে দেওয়া আছে, দেখো। এ গেম ইন হুইচ দ্য প্লেয়ার হু পিচেস এ কয়েন নিয়ারেস্ট টু এ মার্ক হ্যাজ দ্য ফার্স্ট চান্স টু টচ অল দ্য কয়েন্স, উইনিং দোজ দ্যাট ল্যান্ড হিপস আপ। আচ্ছা, এখানে তাহলে কি বুঝলা? যে এমন এক ধরনের গেম যেখানে একটা দাগ দেওয়া থাকে। তো তুমি কয়েন, তোমরা কয়েকজন কয়েন একটু কি ঢিল দিয়ে বা একটু ঢিল দিয়ে ওই দাগের কাছাকাছি ফালাবা, ঠিক আছে? ওই দাগের কাছাকাছি ফালাবা, যার কয়েনটা ওই দাগের কাছাকাছি বেশি যাবে সে কিন্তু জয়ী হবে এই গেমে। এবং পরবর্তী সময় সবগুলো কয়েন টস কে করবে? সবগুলো কয়েন টস ওই ছেলেটাই করবে যে জিতেছিল। তাহলে এটা হয়ে গেছে পিচ এন্ড টসের। আচ্ছা, ওকে, এটা গেল। এরপরে আমরা আসি বিগিনিং। বিগিনিং মানে শুরু। বিগিনিং মানে কি? শুরু, কোনো কিছু শুরু করা বা শুরুতে, হ্যাঁ। বিগিনিং মানে শুরু। তো যদি বিগিনিং মানে শুরু হয় তাহলে এর সাথে মিলে যায়, দেখো, দ্য স্টার্ট অফ সামথিং, কোনো কিছুর সূচনা বা কোনো কিছুর শুরু, এটাই হচ্ছে বিগিনিং। দ্য স্টার্ট অফ সামথিং। তাহলে হয়ে গেল আমাদের কাজ। এরপরে আসো ব্রেথ ওয়ার্ড, মানে কিছু বলা, কথা বলা। ব্রেথ ওয়ার্ড কিছু বলা বা কথা বলা। তাহলে এখানে খুঁজতে হবে এরকম কি জিনিস পাওয়া যায়, দেখো এরকম পাই কিনা। ডোন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনিওয়ান, কাউকে কোনো বিষয় সম্পর্কে না জানানো।
কোন একটা বিষয় সম্পর্কে কাউকে না জানানো, এটাই হচ্ছে তোমাদের কি ব্রেথ ওয়ার্ড, মিলে গেছে, ঠিক আছে। স্নিউ, স্নিউ মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি বাংলায় লিগামেন্ট বলি, লিগামেন্ট। দেখবা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যে মাংসপেশিগুলো থাকে, এই পেশিগুলোর সাথে হাড়ের একটা সংযোগ দেওয়া লাগে। এই সংযোগ দেওয়ার জন্য এক ধরনের আল্লাহ প্রদত্ত এক ধরনের সুতা টাইপের কিছু জিনিস থাকে, যাকে বলে লিগামেন্ট, ইংরেজিতে যাকে বলে সিনিউ। তাহলে এটা আমাদের দেহের একটা অংশ। যদি দেহের একটা অংশ হয় তাহলে মিলে যাবে এইটা, এ পার্ট অফ দ্য বডি দ্যাট কানেক্টস টু মাসেল অর বোন। মাসেল টু এ বোন মানে আমাদের মাংসপেশিগুলোকে হাড়ের সাথে সংযুক্ত করে, এরকম একটা আমাদের দেহের অংশ, যাকে বলা থাকে স্নেহ গেল তাহলে। এরপরে সার্ভ মানে সেবা করা বা কাজ করা, সার্ভ মানে সেবা করা বা কাজ করা, তাহলে পারফর্ম ডিউটিস, পারফর্ম ডিউটিস মানেও সেবা করা বা কাজ করা বোঝায়, ঠিক আছে, সেবা করা বা কাজ করা বোঝায়, মিলে গেল। এরপরে আসলে একসেপ্ট, একসেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, যেমন তোমাকে ছাড়া আমি খেলতে যাব, এ তাহলে এই যে তুমি যে ছাড়া হয়ে গেলা, তোমাকে ছেড়ে দিলাম, এই ক্ষেত্রে একসেপ্ট, টু আই উইল গো টু প্লে ফুটবল এক্সেপ্ট ইউ, তোমাকে ছাড়া আমি ফুটবল খেলতে যাব, তাহলে দেখো ছাড়া কোন জিনিসটা বোঝায়। হ্যাঁ, একসেপ্ট মানে ছাড়া বোঝাইছে। এরপরে আসো, তাহলে ছাড়া বোঝায় এরকম একটা জিনিস আমরা একটু খুঁজে বের করি, কোথায় দেখি। নট ইনক্লুডিং, নট ইনক্লুডিং, নট ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত নয়, লিস্টের বাইরে যে থাকে সেই কিন্তু ছাড়া হয়ে যায়, লিস্ট ছাড়া হয়ে যায়, হ্যাঁ। তাহলে সেই হচ্ছে নট ইনক্লুডিং, এক্সেপ্টের সাথে মিলে গেল। উইল মানে ইচ্ছা, উইল মানে কি, উইল মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছার সাথে একটু মিলাই দেখবো। টু ডু সামথিং, টু ওয়ান্ট টু ডু সামথিং, কোনো কিছু করার ইচ্ছা, এটাই হচ্ছে তোমাদের কি, কোনো কিছু করার ইচ্ছা, এটাকে বলে উইল। উইল মানে ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছাই হচ্ছে উইল, তাহলে মিলে গেল। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝো নাই কমেন্টে জানাবা। আর পরবর্তী ক্লাসে আমি এই হিপ, রিস্ক, পিচ এন্ড টোস এগুলা দিয়ে তোমাদের শব্দ তৈরি করে বাক্য তৈরি করে দেখাবো, কেমন? তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।